একটা খাট কিনতে 15-20 হাজার টাকা লাগবে, এখানে তো 8-10 হাজার টাকা সেটা পেয়ে যাবেন। 50-60 লাখ টাকা প্রত্যেক বৃহস্পতিবারে বেচা কিনা হয়। 20,000 টাকা দিয়ে 2টা খাট আপাতত নিয়েছি। বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাহী হাটবাজার। তবে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া হাট যেন এক আলাদা পরিচয়ের নাম। বংশাই নদীর কোল ঘেঁষে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাটটি দেশের অন্যতম বৃহত্তম আসবাবপত্রের হাট হিসেবে পরিচিত। সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার বসে এই হাট। এই হাট খুব ভালো বেচা কিনা হয়। বিভিন্ন এলাকা থেকে লোকজন আহে। 50-60 লাখ টাকা প্রত্যেক বৃহস্পতিবারে বেচা কিনা হয়। 20,000 টাকা দিয়ে 2টা খাট আপাতত নিয়েছি। তো খাটের গুণগত মান খুবই ভালো আছে। আরো যারা কিনতে চায় তারা এই হাটের থেকে কিনতে পারেন। হাটের পরিবেশ মোটামুটি খুব ভালো আছে, দামও রিজনেবল আছে। অনেক ফার্নিচার উঠছে, আমরা দেখতে আছি, পছন্দ হলে কিনবো। হাটবারের আগের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে আসবাবপত্র, আর সেই বিক্রি চলে হাটের দিন রাত পর্যন্ত। প্রতিবার হাটে কোটি টাকার তৈরিকৃত আসবাবপত্র বেচাকেনা হয়। এ হাটে যা পাওয়া যায় তা শুধু আসবাব নয়, এ যেন শিল্পের মেলবন্ধন। 2,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত দামের খাট, ফুল বক্স, সেমি বক্স, বোম্বাই বা রাশিয়ান খাট, যা চাই তাই মেলে ধলাপাড়ায়। এছাড়া রয়েছে গোল ড্রেসিং টেবিল, 6 কোণা, 2 চাল, 3 চাল, লতা সোফা, বল সোফা, বক্স সেট, শোকেস, দরজা, জানালা, সবই নিজের পছন্দ মতো কিনতে পারেন। যে ধলাপাড়া যে ঐতিহ্যবাহী যে ফার্নিচার হাটটি রয়েছে, এটা এই কারণে ঐতিহ্যবাহী যে দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু স্বল্প মূল্যে এই ফার্নিচার ক্রয় করতে এখানে ক্রেতার সাধারণ আগমন থাকে। এখানে ইতিমধ্যেই এই হাটটি খুবই জমজমাট, কারণ এখানে মজুরি মূল্যেই কিন্তু এই হাটটায় এতটাই জনপ্রিয় যে মজুরি মূল্যেই ফার্নিচার এখানে ক্রয় করতে পারে। সুতরাং এই এলাকার উন্নয়নের স্বার্থে এই মার্কেটের বা এই হাটটার উন্নয়নের স্বার্থে উপজেলা প্রশাসন যে কোনো সহযোগিতা গ্রহণ করবে এবং এই উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন সর্বক্ষণ আছে এবং থাকবে। নকশা ও কাঠের মানে রয়েছে বৈচিত্র্য আর দৃঢ়তা। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষ আসে এখানে। তাদের জন্য রয়েছে নাগালের মধ্যেই দাম এবং পছন্দ মতো ডিজাইন। ধলাপাড়ার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এ হাট আমাদের গর্ব। শুধু ঘাটাইল না, সারা দেশ থেকে মানুষ আসে এখানে আসবাব কিনতে। আসলে ধলাপাড়া অনেক পুরানো হাট, ঐতিহ্যবাহী হাট। এটা বংশাই নদীর কোল ঘেঁষে এই হাটটা। এটা বর্ষার সময় মূলত হাটটা নৌকা যোগে এখানে আসতো লোকজন আগে, তখন মানে গাড়ি ঘোড়া চলতো না। তারপর আস্তে আস্তে যখন রাস্তাঘাট হইলো তখন হাটের পরিধিও অনেক বেড়ে গেল। বাড়ার পরে যে বিশেষ করে ধলাপাড়া হাটের গরু এবং এই যে ফার্নিচার মার্ট দেখতেছেন আপনি, এটা খুব বিখ্যাত। প্রায় সারা বাংলাদেশ থেকে ফার্নিচারের লোকজন এখানে আসে, যেমন গাজীপুর, ঢাকা, মাওনা, যে কোনো জায়গা থেকে এখান থেকে আসে, কারণ এখানে অনেক স্বল্প মূল্যে বিক্রি হয় ফার্নিচার গুলা। যেখানে আপনার একটা খাট কিনতে 15-20 হাজার টাকা লাগবে, এখানে তো 8-10 হাজার টাকা সেটা পেয়ে যাবেন। এই জন্য আর প্রতি বৃহস্পতিবার খাটের হাট হয়, সোমবার হয় না। 2টা হাটই হয়, তবে বৃহস্পতিবার সবচেয়ে বড় হাট। এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাউল, তো অনেক কিছুই হাটে বিক্রি হয়। তবে একটা সমস্যা হচ্ছে হাটের স্থায়ীভাবে কিছু স্থাপনা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সরকারের প্রশাসন ইউনো মহোদয়কে অনুরোধ করব যে স্থায়ী হাট মানে দোকানগুলা, বরাদ্দগুলা বাতিল করে দিয়ে উন্মুক্তভাবে হাটটা করে দেওয়ার জন্য। আর যেখানে যেটা ফার্নিচার মাঠ হয়, এইটা কাদা বৃষ্টি হলেই মাঠটা একদম কাদায় ভরে যায়। এখানে যদি একটু মাটি বা বালু দিয়ে হাটটা সংস্কার করা যায় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এবং এখানে মোটামুটি আপনারা যারা দূর দূরান্তে আসেন ফার্নিচার মাঠের তারা, তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটা আপনাদের মাধ্যমে আমি। তবে হাটের উন্নয়নের দাবি এখন সময়ের দাবি। পাকা শেড, নিরাপদ পার্কিং এবং আধুনিক অবকাঠামোর মাধ্যমে এ হাট আরও বড় ও জনবান্ধব হতে পারে। এই ধলাপাড়া হাট শুধু কেনাবেচার স্থান নয়, এ এক ঐতিহ্যের ধারক। এখানে প্রতিটি কাঠের গায়ে লেগে আছে কারিগরের ঘামের ছাপ, আর প্রতিটি কেনাকাটার মাঝে জড়িয়ে আছে মানুষের স্বপ্ন।